শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, এই সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ হচ্ছে সিলেট, পবিত্র ভূমি সিলেট। এই সিলেটে আমরা জানি যে বছরের প্রতিটি দিনই হাজার হাজার পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমাদের দুটি পাতা একটি কুড়ি দেখার জন্য, এই প্রাকৃতিক লীলাভূমি এই সিলেটকে দেখার জন্য। আজকে আমরা এই বিকেলবেলা, এই অসম্ভব সুন্দর একটি বিকেলবেলা আজকে আমরা আসছি সিলেটের মালনীচরা চা বাগানে। এই বাগান সম্বন্ধে বিশেষ করে সিলেটের যারা আছেন, দেশে বিদেশে আছেন যারা, সবাই জানেন এবং অনেকেই দেখেছেন। কিন্তু আজকে এই বিকেলবেলায় আমরা এই মালনীচরা চা বাগানে কেন আসছি একটি কারণেই, যে এই কিছুদিন আগে পবিত্র ঈদ শেষ হয়ে গেল এবং এই ঈদে লক্ষ লক্ষ পর্যটকরা সিলেটে এসেছেন, সিলেটের সুন্দরতাটা উপভোগ করেছেন, বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে তারা আনন্দ করেছেন পরিবার পরিজন নিয়ে। আজকে আমরা এই মালনীচরা বাগানে আসছি একটি কারণেই, যে এই অসম্ভব সুন্দর বিকেলে মালনীচরা বাগানে ছুটির দিন ছাড়াও মানুষ কিভাবে আসেন, আমরা এখানে যারা কর্মরত আছেন, যারা এখানে ডিউটি করছেন, আমরা তাদের সাথে কথা বলবো। পাশাপাশি এই মালনীচরার যে সুন্দরতাটা, এই বিকেলের সুন্দরতাটা একটু আপনাদেরকে উপভোগ করার জন্য একটু অনুরোধ করব। আপনারা এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই শ্যাডো সিলেটের ইউটিউব এবং ফেসবুকে আপনারা একটু ফলো রাখবেন, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। যেমন ধরেন, এই যে এখনকার যে প্রতিবেদন, এই প্রতিবেদনটি কিন্তু আপনি আপনার পরিবারের ছোট বড়, বাবা মা, ভাই বোন, সন্তান সবকে নিয়ে দেখতে পারেন। সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ করছি যে প্রতিবেদনটি দেখবেন। এবং মালনীচরা সম্পর্কে তো কি বলবো, যে মালনীচরা একটি ঐতিহ্যবাহী বা সিলেটের খুব সুন্দর একটি বাগান। এই বাগানটি যখন আপনারা দেখবেন বা দেখছেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এবং আপনারা দেখুন, সিলেটের এই যে ইয়াদপুর রোডের এই কাছে এই মালনীচরা বাগান, এবং এই বাগানটি যত দেখবেন ততই আপনাদের ভালো লাগবে। এবং এই মালনীচরা বাগানের আজ থেকে 1 মাস আগে যে রূপ ছিল, সেই রূপটি কিন্তু এখন নেই। কারণ কিছুদিন আগে বা আজকেও মেঘাচ্ছন্ন আকাশ, এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির হওয়ার পর সবুজে মানে একদম সমারোহ বলতে পারি আমরা। এবং এই বাগানের আমরা একটি এই যে এই বাংলোর রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন। এবং এই রাস্তা ঘিরেই কিন্তু অনেকেই আসেন, এবং এই রাস্তায় এখানে এই গাড়ি দাঁড় করিয়ে বা এখানে বিকেলবেলায় সবাইকে নিয়ে এসে তারা এখানে এই ছবি টবি তুলেন এবং একটু সময় মানে পরিবারকে নিয়ে এখানে সময় তারা দেন। এবং আজকে আমরা এই বিষয়টাই একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, একটু যদি আমাদেরকে বলেন আমরা খুশি হব। তো এই বাগানের সুন্দরতাটা আসলে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা এই সুন্দরতাটা উপভোগ করুন। এবং কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা একটু আমাদেরকে নিশ্চিত করেন, এবং কেমন দেখাচ্ছে একটু আমাদেরকে দয়া করে যদি ভাই একটু কমেন্টে বলেন। এবং আপনারা বিশেষ করে সিলেটের বাইরে যারা আছেন, এই বিশ্বের যেখান থেকে দেখছেন, আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের জন্য। কারণ আমরা জানি যে সিলেটের অনেকেরই বিশ্বের বিভিন্ন জায়গায় থাকেন, আপনারা খুব বেশি মিস করেন এই সিলেটকে। এবং আপনারা যখন 5-10 বছর হলো যে আপনারা আসেননি এখনো দেশে, কিন্তু আপনাদের মনটা পড়ে আছে এই সিলেটের সুন্দরতার মধ্যে, সিলেটের আত্মীয়তার মধ্যে, সিলেটের মাটির মধ্যে। তো সিলেটের এই সুন্দরতাটা আপনারা উপভোগ করেন যখন দেশে ছিলেন। এখন দেশের বাইরে থেকেও যে আপনারা আপনাদের এই সুন্দর সিলেট, দুটি পাতা একটি কুড়ির দেশ, এই প্রাকৃতিক লীলাভূমি এই সিলেটকে একটু দেখানোর জন্য আজকে আমরা এই বাগানে আসছি। এই মালনীচরা চা বাগান, অসম্ভব সুন্দর একটি নাম, মালনীচরা। তো এই সিলেটকেই আসলে আমরা সবাই যারা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা বসবাস করি, সিলেটি, আমরা এই সিলেটকে আমরা বুকে ধারণ করি। সিলেটের সুনাম, সিলেটের প্রশংসা আমরা যে যার অবস্থান থেকে আমরা সবাইকে আমরা বলি, এবং সিলেটকে নিয়ে আমরা খুব গৌরব করি। আমাদের গৌরবের একটি জায়গা হচ্ছে আমাদের এই সিলেট। তো সিলেটকে জানুন, সিলেটকে দেখুন। এবং আমরা যারা সিলেটের বাইরে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন এবং দেশের বাইরে যেখানে আছেন, আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা আপনারা উপভোগ করুন। এবং
আপনাদের পরিবার পরিজন নিয়ে এখনো যারা সিলেটে আসেননি, সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করেননি, আপনাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা আপনারা উপভোগ করুন। এবং সিলেটের এই সুন্দরতাটা অবশ্যই অবশ্যই আপনাদের, বিশেষ করে আপনাদের পরিবার পরিজন নিয়ে আসলে সবারই ভালো লাগবে। তো আমরা সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, এই বিষয়টা একটু যদি আমাদেরকে জানান আমরা খুশি হব। তো আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখাবো এবং এখানে যারা আছেন আমরা তাদের সাথে কথা বলবো, বিশেষ করে এখানে যারা ডিউটি করেন। আমরা যদিও এখানে এই যারা ডিউটি করেন আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা কে কি, তাদের কাছ থেকে ছোট্ট করে জানবো। আমরা এখানে একজন ভাইকে পেয়েছি, তিনি এখানে ডিউটি করেন, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মদন কুমার। আপনি কতদিন যাবত এই বাগানে কাজ করেন? আমি 2008 সাল থেকে কাজ করি, আমার জন্মস্থান জায়গা এমনিতে। আচ্ছা, তো আপনার আর কে কে পরিবারে কাজ করেন? পরিবারে আমার বড় ভাই, আমার বড় বোন আর আমার ওয়াইফ কাজ করে। তো আপনার ডিউটি কটা পর্যন্ত? আমার ডিউটি হচ্ছে সকাল 9টা থেকে বিকাল দুপুর 2টা পর্যন্ত। 2টা পর্যন্ত। তো এখানে কেমন মানুষ আসেন একটু বলবেন তো? যারা টুরিস্ট ওরা ঘোরার জন্য তো এমনিতে শুক্রবার এমনকি শনিবার একটু বেশি হয়, আর সাপ্তাহিক এমনিতে যেগুলো ছুটির দিন কম, ওইগুলোতে একটু কম হয়। আর না হয় এমনিতে 100-200 লোক প্রত্যেক দিন শুক্র শনিবার। ছুটির দিন ছাড়া সিলেটের বাইরে থেকে লোকজন আসে অনেক, চিটাগাং, ঢাকা, অনেক জায়গা থেকে, অন্যান্য রাষ্ট্র থেকেও, অন্যান্য কান্ট্রি থেকেও মানুষজন আসে ঘোরার জন্য। তো ওদেরকে আমরা মনে করেন চা বাগান ঘোরার জন্য আলাদা রাস্তা আছে। এই রাস্তা তো হচ্ছে আমাদের ম্যানেজার বাংলোর রাস্তা, আমাদের চা বাগানের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাংলো ওর রাস্তা। এই রাস্তায় কোনো টুরিস্ট যাইতে দিই না। আর চা বাগান ঘোরার রাস্তা যেটা আলাদা, ওই রাস্তা দিয়ে আমরা টুরিস্ট যাইতে দিই। আর এমনি যে ছুটির দিন ছাড়া এখানে কারা আসে সিলেটে? হ্যাঁ, সিলেটের লোকজনরাই আসে। সিলেটে আমাদের যারা পার্শ্ববর্তী এলাকায় আছে, যারা এই যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ যারা আছে, ওরা এইসব ঘুরতে আসে। আচ্ছা, এখন যেভাবে আমরা এই বাগানটা দেখছি, আজ থেকে 2 মাস আগে এই বাগানটা কেমন ছিল, দেখতে কেমন ছিল, আর আরো 2 মাস পরে কেমন দেখাবে? কেননা আমাদের চা পাতার মৌসুম একটা আছে, যেহেতু আমরা চা পাতা তোলার সিজন একটা, চা পাতা চা গাছ কাটার সিজন একটা, এর কারণে আমাদের ওই যে বছরে 9 মাস চা পাতা তুলি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস আমরা গাছের ডালগুলো ছাঁটাই করে দিলে গাছকে মোড়া মোড়া দেখায়। পরে মার্চ, এপ্রিল এইগুলোতে বৃষ্টি যে সময় পড়ে, তখন গাছ এমনিতে চা পাতা দিয়ে দিলে অনেক সুন্দর দেখায়। 12 মাসই সুন্দর। হ্যাঁ, 12 মাসই সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আমরা কথা বলছিলাম একজন এখানে ডিউটিরত যিনি ছিলেন তার সাথে, এবং তিনি বলছিলেন যে এখানে আসলে এক এক সময় এক এক সুন্দর, এবং এখানে এই যে শুধু বাংলাদেশ না, দেশের বাইরে থেকে অনেক পর্যটকরা আসেন কিন্তু এই সিলেটের এই দুটি পাতা একটি কুড়ির এই যে চা বাগান, সিলেট নগরীর সব দিকেই চা বাগান। যেহেতু এই একটি বাগান না, আমাদের পাশে আরেকটি পুরনো চা বাগান এই 1854 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল, যে মালনীচড়া বা লাক্করতুরা এই বাগানটি। এই বাগানের যে সুন্দরতাটা সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং আপনারা তো আমরা এই বাগানের সুন্দরতাটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং আমরা আসলে কিছু, বিশেষ করে এই বাগানের অনেক সুন্দরতাটা আছে, যে সুন্দরতাটা আসলে আমরা হয়তো বা যখন আমরা বলি যে একটি যখন একটি বেশি সুন্দর জায়গা থাকে বা বেশি সুন্দর জিনিস থাকে, সেগুলোকে আসলে ভাষায় বর্ণনা করা যায় না। তো আমরাও সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই সুন্দরতাটা দেখে আপনারা একটু বুঝতে পারবেন যে আসলে সিলেটের এই সুন্দরতাটা আসলে উপভোগ্য, এবং এই সুন্দরতাটা যদি আপনারা দেখেন বা যারা দেখছেন, আপনারা হয়তো আপনাদের অনেক অনেক ভালো লাগছে, এবং এই ভালো লাগা থেকেই আমরা একটু বলছি। কারণ এই যে সিলেটের যে সবচেয়ে সুন্দর যে রাস্তাটি, সেটা হচ্ছে সিলেটের এয়ারপোর্ট রোড। সেই এয়ারপোর্ট রোড ঘেঁষেই কিন্তু এই বাগানটি। এই বাগানে আমরা জানি যে এখানে হাজার হাজার পর্যটকরা এখানে আসেন, এবং এই পর্যটকরা তারা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন, এবং এই ঘুরতে এসে তারা খুব আনন্দ পান, এবং তারা খুব কি বলবো যে এই আনন্দটা আসলে একে অপরের সাথে ভাগাভাগি করেন, এবং তারা এই সুন্দরতাটা আসলে
সবার মধ্যে তারা যখন সিলেটের বাইরে থেকে তারা আসেন, তারা এটা দেখে তারা যে যেখান থেকে আসেন সেখানে গিয়ে তারা সিলেটের প্রশংসা করেন, সিলেটের এই বিষয়টা তারা সবাইকে বলেন এবং অন্যরা শুনে যখন সিলেটে আসেন, সিলেটে এখানে সিলেটের পর্যটকরা যারা আসেন কখনোই সিলেটের মানে সবসময় তারা সিলেটের প্রশংসা করেন, সিলেটের মানুষ, সিলেটের পরিবেশ, সিলেটের থাকা খাওয়া সব কিছুরই তারা প্রশংসা করেন, কারোর কোনো সমস্যা হয় না। তো আমরা এটাই বলবো যে সিলেটের যে প্রাকৃতিক সুন্দরতাটা সেটা আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা এই সিলেটের প্রাকৃতিক সুন্দরতাটা আপনারা উপভোগ করবেন এবং আপনারা সবসময় সিলেটে আসবেন। সিলেটের যে প্রকৃতি আসলে এক এক সময় এক এক রূপ ধারণ করে। এই যে আজ থেকে 2 মাস আগে এক ধরনের ছিল এই বাগানের সুন্দরতাটা, এখন আরেক ধরনের, কিন্তু এই কিছুদিন পর এখানে বাগানের আরও সুন্দরতাটা বেড়ে যাবে। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা একটু আপনাদের থেকে মানে আইডি থেকে আপনারা যদি একটু শেয়ার দেন তাহলে কিন্তু মানে অন্য যারা আছে তারাও দেখতে পারবে। তো আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরতাটা। এই দেখুন, আমরা চেষ্টা করছি সুন্দর করে দেখানোর জন্য এবং আপনারা দেখুন। এবং এই সুন্দরতা দেখার একটি বিষয় আছে, এখানে কিন্তু অনেক আছে যে বাগানের যারা এখানে কর্মরত আছেন, সেই কর্মরত মানুষজন এখানে তারা সবসময় তারা খেয়াল রাখেন যাতে একটি চা গাছের কোনো সমস্যা না হয়, এখানে অন্য অন্য যে গাছগুলো আছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আমরা সবসময় একটি কথা বলি যে যখন আপনি প্রকৃতি দেখবেন, প্রকৃতির সুন্দরতাটা উপভোগ করবেন। তো দর্শক, আমরা যা বলছিলাম যে আপনারা যখন পরিবার পরিজন নিয়ে প্রকৃতির এই সুন্দরতাটা আপনারা উপভোগ করবেন, আনন্দ করবেন, আপনারা সবসময় একটি জিনিস খেয়াল রাখবেন যে আপনি প্রকৃতি দেখে আনন্দ করছেন, আপনারা ছবি তুলছেন, সব কিছু করছেন, সব কিছু ঠিক আছে। এমনভাবে আপনারা প্রকৃতিকে উপভোগ করবেন যাতে প্রকৃতির কোনো ধরনের সমস্যা না হয়। প্রকৃতিকে নষ্ট করে, প্রকৃতিকে বিরক্ত করে প্রকৃতির দেখবেন না। প্রকৃতির যে নিয়ম আছে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি পর্যটক কেন্দ্রে বা চা বাগানের নিয়ম আছে, সেই নিয়মগুলো যথাযথভাবে কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা জানবেন, কিভাবে আপনারা দেখবেন কোন দিকে ঘুরতে হবে, কোন দিকে যেতে হবে, কোন গাছে হাত দিতে হবে না, বা চা আপনার হেঁটে চলাফেরা করছেন আপনার পায়ের আঘাত লাগছে কিনা কোনো চা গাছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা এটা বিশ্বাস করি যে প্রকৃতি তো আপনারা অবশ্যই উপভোগ করবেন, সবাই বাংলাদেশের সবাই এই প্রকৃতিটা উপভোগ করবেন, কিন্তু আপনি প্রকৃতির উপভোগ করতে গিয়ে যদি প্রকৃতি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আসলে এটা খুব খারাপ। তো আমরা চাইবো যে আপনারা প্রকৃতি উপভোগ করুন, কিন্তু প্রকৃতিকে মানে নষ্ট না করে, প্রকৃতিকে সমস্যা না করে আপনারা প্রকৃতি উপভোগ করবেন, সেই আশা, যে প্রত্যাশা রাখি। এবং আপনারা এই বিষয়টা আপনারা যখন আসবেন আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবং এখানে যারা কর্মরত আছে তারা কিন্তু খুব এই বিষয়টা খুব খেয়াল রাখছে এবং তারা কাউকে বাধা দিচ্ছে না, তারা সবাইকে বলছে যে আপনারা প্রকৃতি দেখবেন, চা গাছ দেখবেন, সব কিছু দেখবেন, ইচ্ছে মতো দেখেন, কিন্তু এখানের কিছু নিয়ম আছে যে আপনি যখন চা গাছ দেখবেন, চায়ের এই বাগানের সুন্দরতাটা দেখবেন, যাতে এই চা গাছের কোনো সমস্যা না হয়, চা গাছে যাতে একটি পাতা আপনারা না ছিঁড়েন, চা এই যে ছোটো ছোটো যে চা গাছগুলো আছে সেগুলোতে যাতে আপনার পা লেগে ভেঙে না যায়, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমরা আশা করি যে আপনারা যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, পরবর্তীতে যারা সিলেটের এই চা বাগান দেখতে আসবেন, যে কোনো চা বাগানে আপনি যান না কেন, চা বাগানের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মেনেই আপনারা, অনুসরণ করেই আপনারা মানে এই প্রকৃতির উপভোগ করবেন। আমাদের প্রকৃতি আমাদের বেঁচে থাকা, আমরা সেটাই বলি। প্রকৃতি যদি ভালোভাবে বেঁচে না থাকে তাহলে কিন্তু আমরাও ভালোভাবে থাকতে পারবো না, এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস থেকে আমরা এই বিষয়টা জানি এবং আমরা জেনেছি। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আমরা সবাইকে বলবো যে সিলেটের প্রকৃতি মানে এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেই সিলেটের প্রকৃতিকে আপনারা মানে উপভোগ করুন এবং সিলেটের যে প্রকৃতি, সেই প্রকৃতি আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এবং প্রকৃতিকে মানে কোনো সমস্যা না করে প্রকৃতির মাঝেই আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা একটু ঘুরে দেখতে পারেন এবং এই প্রকৃতি
আমাদের মাঝে সবসময় থাকবে এবং এই প্রকৃতির সুন্দরতাটা আসলে উপভোগ্য এবং আপনারা উপভোগ করুন। আমরা বলছিলাম যে আজকের এই সুন্দর বিকেলে দুটি পাতার একটি কুড়ির সান্নিধ্যে আজকে আমরা আসছি আপনাদেরকে নিয়ে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন যে সিলেটের এয়ারপোর্ট রোড, এই এয়ারপোর্ট রোডের কাছে এই বাগানটি এবং এই দুপাশি বাগান, একটি লাক্ষরতুরা একটি মালনীচড়া। তো এখানে অনেকগুলো বাগান আছে এবং এই লাক্ষরতুরা মালনীচড়াকে ঘিরেই কিন্তু অনেক পর্যটকরা এখানে, যেহেতু একটা শহরের একদম শহরতলি বলা যায়, সেই শহরতলিতে এই লাক্ষরতুরা এবং মালনীচড়া চা বাগান সহ আরও কয়েকটি বাগান এখানে আছে। সেই বাগানে কিন্তু আমরা বলছিলেন, এখানে ডিউটিরত যিনি ছিলেন তিনি বলেছেন যে এখানে আসলে এই শুক্র শনিবারে কিন্তু এখানে হাজার হাজার পর্যটকরা আসেন এই সিলেটের বাইরে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, পাশাপাশি এখানে দেশের বাইরেরও অনেক পর্যটকরা আসেন। আর শুক্র শনি ছাড়া এখানে সিলেটের স্থানীয় যারা আছেন, বিশেষ করে সিলেট নগরীর আশেপাশে এই যে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে অনেকে আসেন এই প্রকৃতিটাকে দেখার জন্য। তো এইভাবেই কিন্তু আমাদের প্রকৃতিটা টিকে আছে, কারণ এই প্রকৃতি সুন্দর তখনই হয়, এই প্রকৃতি দেখার উপযুক্ত তখনই হয় যখন আপনারা মন ভরে প্রাণ ভরে সবাইকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে আপনারা প্রকৃতি দেখেন আর প্রকৃতিকে কোনো ধরনের সমস্যা করেন না। তখনই কিন্তু প্রকৃতি তার আপন গতিতে চলে, আপন গতিতে ভাড়ে। এবং আমরা বলছিলাম যে এই যে সিলেট এয়ারপোর্ট রোড, এই এয়ারপোর্ট রোডের আমরা দেখছি যে এই যে আমরা মালনীচড়া, এই যে মালনীচড়ার যে বাগান, এবং এই বাগানটি কিন্তু একটি সুন্দর বাগান এবং আপনারা দেখছেন যে সিলেটের ব্যস্ততম একটি রাস্তা এবং সুন্দর রাস্তা, সেটা হচ্ছে এই সিলেট এয়ারপোর্ট রোড। সেই এয়ারপোর্ট রোডের কিন্তু দুপাশে হচ্ছে বাগান। এই চা বাগানগুলো দেখার জন্য কিন্তু অনেকেই আসেন এবং এই বাগানগুলো আজকে এই সুন্দর বিকেলে আপনাদেরকে দেখানোর জন্য আমরা নিয়ে আসছি মালনীচড়া চা বাগানে। এবং মালনীচড়া চা বাগান ঘিরে কিন্তু এখানে হাজার হাজার পর্যটকরা আসেন, কারণ গড়ের কাছেই, শহরের কাছেই যেহেতু বাগানটি, এবং এই বাগানের কিছু নিয়ম আছে। আপনি যখন তখন আসলে এই বাগানে আপনি ঢুকতে পারবেন না, কারণ হচ্ছে যে এই বাগানের কিছু নিয়ম আছে। আমরা আবারও বলছি, বারবার বলছি যে বাগানের নিয়ম ছাড়া আপনি বাগানে ঢুকতে পারবেন না, দেখতে পারবেন না। এবং এই আমরা সবাইকে একটু অনুরোধ করব যে বাগানের যে নিয়ম আছে, আপনারা যখন দেখতে আসবেন এখানে বাগানের যে নিয়ম আছে সেই নিয়মটা আসলে এখানে যারা কর্মরত আছে তারা সেই নিয়মটি আপনাদেরকে বলে দেবে এবং যথাযথভাবে এই নিয়মটি আপনারা পালন করবেন। এই নিয়মটি পালন করলে কি হয়, প্রকৃতিও মানে ভালো থাকবে এবং আপনি যে দেখতে আসবেন আপনিও আপনার ইচ্ছে মতো দেখতে পারবেন। তো আমরা এটা আশা করি যে আপনারা দেখছেন যারা এবং পরবর্তীতে যারা দেখবেন এবং যখন আসবেন এই সুন্দরতাটা উপভোগ করার জন্য, তখন আশা করি যে আপনারা এই যথাযথ যে নিয়মগুলো আছে সেটা যথাযথভাবেই আপনারা পালন করবেন এবং এই সুন্দরতাটা উপভোগ করবেন। তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি আজকের এই সুন্দর বিকেলে এই দুটি পাতা একটি কুড়ির সান্নিধ্যে আমরা যে সময়টুকু আপনাদেরকে দেখালাম বা আপনাদের সামনে আমরা অতিবাহিত করলাম, আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা এটা আশা করি যে এরকম বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমরা সবসময় একটি কথা বলি, এবং আমরা একটি কথা এটাই বলি যে এই যে এখনকার যে প্রতিবেদন, এখন যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা কিন্তু আপনাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু এই প্রতিবেদনটি দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা চাই এরকম যে আমাদের এই শ্যাডো সিলেটের যে প্রতিবেদনগুলো আছে সেগুলো আপনি আপনার পরিবার পরিজন নিয়ে আপনারা দেখবেন। আমরা চার গাছে উপর দেখালাম, এই দেখুন কি সুন্দর এক সারিবদ্ধভাবে এখানে কি সুন্দরভাবে চা গাছগুলো আছে এবং চা গাছগুলোর সুন্দরতাটা আসলে বলে মানে বোঝানো যাবে না। আপনারা দেখুন, দেখলে অবশ্যই বুঝতে পারছেন যে সিলেট এয়ারপোর্ট রোডের কাছেই এই যাওয়ার সময় আপনার চোখে পড়বে। আপনি এয়ারপোর্ট থেকে যখন সিলেট নগরীতে ঢুকবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি দুটি পাতার একটি কুড়ির সান্নিধ্যে চলে আসছেন। পাশাপাশি যখন সিলেট থেকে বের হবেন, আপনি এয়ারপোর্টে যাবেন, তখনও আপনারা দেখতে পারবেন যে আমাদের এই দুটি পাতা একটি কুড়ি আপনাদেরকে সিলেট থেকে বিদায় জানাচ্ছে।
এবং সিলেটে যখন প্রবেশ করবেন এয়ারপোর্ট থেকে তখন আপনাদেরকে স্বাগত জানাই এই দুটি পাতা একটি কুড়ি। তো আমরা সিলেটবাসী হিসাবে আমরা গৌরব করি যে আমাদের প্রকৃতি কিন্তু আমাদের অতিথিদেরকে স্বাগত জানায়। সিলেটের প্রকৃতি কিন্তু আপনি বাই এয়ারে আসেন কিংবা বাই রোডে আসেন, আপনি যেদিকেই আসবেন সিলেট যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্তু সিলেটের প্রকৃতি কিন্তু আপনাকে স্বাগত জানাবে। তো সেই প্রকৃতির স্বাগত জানানোটা গ্রহণ করুন, এই প্রকৃতির বিদায় জানানোটা আপনারা গ্রহণ করুন পরিবার পরিজন নিয়ে। সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, প্রকৃতিকে রক্ষা করবেন এবং প্রকৃতির সান্নিধ্যে এসে একটু সময় অতিবাহিত করবেন।